ঈদের ছুটি পেলাম। ঈদের ছুটি পেয়ে বললাম চলো ঘুরতে যাই। কোথায় ঘুরতে যাব এই নিয়ে দ্বন্দ্ব মন্দর করে চলে আসলাম বাগেরহাট চন্দ্রমহল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো? আমার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাটছে পরিবারের সবাইকে নিয়ে। আর আজ আমি চলে আসছি বাগেরহাট চন্দ্রমহল ইকো রিসোর্ট। এই রিসোর্টে আসছি ঘুরতে। ঘুরে এসে দেখেন চলে আসলাম প্রথমেই দোস্তদের সাথে গল্প করতে। এরা কি আমার দোস্ত মনে হচ্ছে তাই। ওরা বসে সালিশ বিচার করতেছিল আর আমি তাদের সাথে একটু গল্প করলাম। এরপরে চলে আসলাম সামনের দিকে। সেই শৈশবকালে যখন স্কুলে ক্লাসের মধ্যে দুষ্টুমি করতাম তখন ঠিক স্যার এরকম করে আমারও কান ধরায় রাখতো। আমি কিন্তু বহুবার কান ধরছি। আপনারা কে কে আমার মতো কান ধরছেন? কারণ আমি অনেক দুষ্টুমি করতাম ক্লাসে বসে। আর এই পাশে আসছে কুমার কাকা এইখানে হাড়ি বানাচ্ছে, তারপরে নানান রকমের মাটির জিনিস বানাইছে। সেইগুলা দেখে সামনের দিকে গেলাম। এরপরে দেখলাম ময়ূর কিন্তু তখন পাখনা মেলে। আর ময়ূরের পাখনা মেলা কয়জনের ভাগ্যে থাকে দেখার। আমি কিন্তু ময়ূরের পাখনা মেলা আগে কখনোই দেখিনি, আজকে সর্বপ্রথম দেখলাম। আমার অনেক ভালো লাগছে এই জিনিসটা দেখে। চলে আসলাম একাত্তরে রাজাকারের সেই কি বলে এটাকে জানি না ওইখানে। তারপরে আমরা আসলাম এইখানে ভিতরে আসলাম জাদুঘরের ভিতরে। খাট একটা দেশে তা দেখেন মুখ দেখা যাবে কিন্তু খাটে শোয়া যাবে না, বসা যাবে না, লিখে দেশে। এটি কি ঠিক তাই? খাট আছে দেখতে, শুতে পারবো না, বসতে পারবো না। এরপরে সিঁড়ি আছে, উপরে উঠতে পারবো না। সাওয়াল একটা ধরাই দিছে, আমার ব্যাগ একটা ধরাই দিচ্ছে। কি যন্ত্রণা! ঘুরতে আসা একটা মুশকিল। সবার সাথে ঘুরতে আসলাম, ভাবলাম যে মনে হয় আমার কষ্ট কম হবে না। এতেই সবাই আমারে বেশি কষ্ট দিছে। যাই হোক, আপনাদের সাথে অনেক আনন্দ করলাম, কথা বললাম। এরপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার। এখানে কি খাবো সেটা চিন্তা ভাবনা করতেছিলাম। যেহেতু আমরা বাসার থেকে সবাই অনেক সকাল সকাল বের হয়েছিলাম, তাই সবার অনেক ক্ষুধা লেগে গেছিল। আর আমার রাফি বাবা দেখেন ডাইনোসর দেখে কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। সে কিন্তু ডাইনোসর দেখে ভয় পাচ্ছে না। আমি তো আপনার বাইরে বলতেছিলাম একা একা আইসক্রিম খাইব না, আমার অল্প একটু দাও। সে কয় কি কিনছে একটা আইসক্রিম, তা আবার খাওয়াতে হবে। তা আমি বারবার বলতেছিলাম যে আমাকে খাওয়াই দাও, হাত দিয়ে ধরবো না। এরপর বাপ বেটায় দেখেন কি সুন্দর হাঁটতেছে। আরে বাবা, বাপ বেটা তো না, যেন দুই বন্ধু কিভাবে হাঁটতেছে। আর আমি এদিকে খরগোশ মামার সাথে একটু আলাপ আলোচনা করতেছিলাম। আর আপনার ভাইয়া রাফিকে নিয়ে কোলে করে হাঁটতেছে। রাফি বারবার তার মাকে দেখাই দিচ্ছে। আর এদিকে আমাদের সাজিম বাবা, রুসান বাবা আর লাবিব পানির ভিতরে নৌকায় চড়তেছে। তার মধ্যে দিয়ে আপনার ভাইয়া দেখেন কি সুন্দর না মাটির নকশাগুলা নিছে। এরপর তো সবচেয়ে বড় কথা, কুমারের কাছে যে বললাম যে আমিও হাড়ি বানাবো, তখন সে আমাকে দেখাই দিচ্ছিল কিন্তু আমি পারতেছিলাম না। আরে জালের কাম কি কোষ্টা কাটা, জালেরাই সব পারে, আমরা কি পারি? যাই হোক, আমি অনেক সুন্দর করে ছোট্ট একটা পাতিলের মতো বানাইছি। অনেক ভালো লাগছে আমার এইখানে, কারণ আমি কুমারের কাছে সেটা বানাইছি। আর এরা এদিকে দেখেন বুড়ো বুড়ো বিটিরে সব কি সুন্দর কি ট্রেনে উঠার জন্য উঠে বসে রয়েছে। মনে আছে হাফিজ জল হস্তিগুলো উঠছে। লাবণী ভাবে তো একেবারে মুখখান শুকোই একটুখানি উড়ে রাখছে। আর জল হস্তির জন্য 3টে জল হস্তি উঠছে একসাথে। এগিয়ে জন্য ধান ট্রেনে চলতেছে না, এত আস্তে আস্তে ট্রেন চলতেছে। এদের দেখে আমার খুব হাসি পাচ্ছিল যে সবগুলো হাতি উঠছে ট্রেনে। যাই হোক, আমার রাফি বাবা অনেক খুশি হয়েছে, এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। কারণ আমার রাফি বাবা বাহিরে বের হলে খুব আনন্দ পায়। সে তার বাবাকে দেখে মনে হচ্ছে ট্রেন থেকে লাফ দেবে। এবার আমি আমার রাফি বাবাকে নিয়ে সেই কোথায় যাব বলেন তো? সেই জায়গায় কোথায়? সেই জায়গাটা কোথায়? রাফি তার আগে তো কি সুন্দর ড্যান্স দিচ্ছে। এবার আমরা যাব সেই সুড়ঙ্গে। সুড়ঙ্গটা হচ্ছে পানির নিচে যে ব্রিজটা,
মানে পথ, সেই পথে হাঁটবো। রাফি বাবা আমার কোলে যাবে না, সে হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছে, আর আমি আর রাফি বাবা হাঁটতেছিলাম। আমার সাইম বাবা আমার পাশেই ছিল, আমার বোনের ছেলে। রাফি আমার কোলে আসবে না, সে সিঁড়ি বেয়ে উঠবে। সে তো নাচি 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 দিতে দিতে হাঁটতেছিল। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার রাফি বাবার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, যেন আমার রাফি বাবা সুস্থ থাকে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।